আচ্ছা, গত ক্লাসে মেবি আপনাদের লিড জেনারেশন ক্যাম্পেইন দেখানো হয়েছে, তাই না? জি। এবং আর একটা হলো, সেটা হলো যে প্রমোশন, তাই না? জি। অ্যাপ প্রমোশন আর হলো লিড জেনারেশন, তাই তো? জি। জি ভাই। ওকে, আমাদের অনেকগুলোই ক্যাম্পেইন আমরা এটার মধ্যে কিন্তু দেখে ফেলছি। ক্যাম্পেইনের একাধিক এবি টেস্ট দেখানো হয়েছে, হয়েছে না? জি স্যার। তারপরে একাধিক অ্যাড, মাল্টিপল অ্যাড সেট যেটা, সেটা দেখানো হয়েছে, তাই না? মাল্টিপল অ্যাড সেট কিভাবে একাধিক অ্যাড সেট করে। জি স্যার, দেখানো হয়েছে। জি ভাইয়া, দেখানো হয়েছে। ওকে, তাহলে তো সবই শেষ। স্যার, একটা জিনিস মনে হয় বাদ পড়ে গেছিল আমাদের। আমরা তো ফেসবুক থেকে, গুগল থেকে ডাইরেক্টলি ফেসবুকে ঢুকছি, তখন একটা জিনিস হয়তো বাদ পড়ে গেছিল, ওই যে গুগল ট্যাগ ম্যানেজার নাকি কি যেন একটা আছে, ওইটা। হুম, ভাই আরেকটা বিষয় উনি হচ্ছে, অন্য কোথাও চলে গেছে মনে হয়। হ্যালো জি ভাই, আরেকটা বিষয় হচ্ছে আমাদের 63তম ব্যাচ যেটা আছে সেখানে আপনার ফেসবুক কনভার্সন এপিআই এবং হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিং থ্রু জিটিএম, জিএ4, সার্ভার সাইড ট্র্যাকিং এগুলো শেখানোর কথা ছিল মনে হয় ভাইয়া। জি গুগলের ট্যাগ ম্যানেজারটা মনে হয় বাদ পড়ে গেছে স্যার। ট্যাগ ম্যানেজার আপনি কোথা থেকে কি নিয়ে আসতেছেন? না, গুগল তো আমাদের শেষ করছে আগে। জি, দেখানো হবে। ওকে স্যার। আচ্ছা, আজকে আমরা ইনস্টাগ্রামে একটা অ্যাড দেওয়া দেখবো আর হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ওকে ভাইয়া। ভাই তার আগে একটা লিখে একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই ওই তো আমরা ধরেন লিডে আমরা ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে একটা অ্যাড রান করলাম, তো ওই রেজাল্টটা আমরা কোনো কি শিটে নিতে পারবো? মানে কই থাকবে সেটা রেজাল্টটা আর কি? মানে যে ইয়াগুলো দেবে, যারা ফর্ম পূরণ করে যে আর কি ডাটাগুলো দেবে। জি জি। যে পেজের জন্য আমরা একটা রান করব, সেই পেজে আমরা চলে যাব। মানে যে পেজ দিয়ে আমরা একটা রান করব, সেই পেজে আমরা মেটা বিজনেস সুইট থেকে যাব, ঠিক আছে? হ্যাঁ। দেন এখানে দেখবেন অল টুলস আছে, এখানে যাব। দেন এখানে একটা লেখা আছে ইনস্ট্যান্ট ফর্ম, এই যে দেখেন। ও, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখানে যাব, আপনি যত ফর্ম বানাবেন সব এই জায়গায় দেখা যাবে। ও, বুঝতে পারছি। এবং এই জায়গা থেকে আমরা ফর্ম গুলোকে, এই যে দেখেন যত ফর্ম আছে সব দেখা যাচ্ছে না? জি। এখন যে কোনো একটা ফর্মই আপনি এখানে কি লেখা আছে, ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করলে দেন এখান থেকে আপনার যখন লিড থাকবে, ডাউনলোড নিউ লিড, এই যে এক্সেল শিটে নামাবে, এটাকে বলা হয় কি, এক্সেল। এক্সেল। এখানে ক্লিক করলেই দেখেন ডাউনলোড হয়ে গেল। এখন এটাকে ওপেন করলেই আমরা যে লিড ব্যক্তির নাম দাম যা আছে সব A to Z দেখতে পাবো, এই যেভাবে। ভাই আমার আরেকটা বিষয় একটু জানা দরকার ছিল, মানে এটা আমি কনফিউশনে আছি। আমরা তো ভাই ফেসবুক ক্যাম্পেইন ওভারঅল সবকিছু শিখে ফেলেছি, তো এই ফেসবুক ক্যাম্পেইন এবং শপিফাই ফেসবুক অ্যাড এই বিষয়টা কি একই ভাই নাকি ভিন্ন ধারণা? একই, ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে এসে এখান দিয়ে অ্যাড দেওয়াই মানে শপিফাই। শপিফাই ওয়েবসাইট থেকে নিয়ে আসা হয়, এই জন্য বলা হয় শপিফাই ফেসবুক অ্যাড। ওয়ার্ডপ্রেস থেকে, আচ্ছা, ঠিক WordPress, আছে ভাইয়া। যে যেখান থেকে নিয়ে আসে, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা দেখে, আমরা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাড দেখাবো, ঠিক আছে?
সো ইনস্টাগ্রামেও অ্যাড হলো এই বিজনেস ম্যানেজার থেকে দিতে হবে, হোয়াটসঅ্যাপেও অ্যাড আমাদের এই বিজনেস ম্যানেজার থেকেই দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? ইতিমধ্যে আপনারা অনেকবার অনেক ক্যাম্পেইনই দেখেছেন ইনস্টাগ্রামের একটা টিক দেওয়ার অপশন ছিল, তাই না? জি। ইনস্টাগ্রাম অ্যাড মানেই ওই জায়গায় টিক দিয়ে দেওয়া, আর কিছুই না। একই বাজেটে একই লোকেশনে আমরা দুই জায়গায় অ্যাড দিতে পারবো। তাহলে তার আগে কিছু কাজ, আমজাদ ভাইও ওই তো গতকাল দেখে দিয়েছে আর কি, ওই ইনস্টাগ্রাম অ্যাড। তার আগে যে কাজটা হলো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে দুইটার যে কোনো একটা জায়গায় অ্যাড করলেই হবে। আপনি যে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড দিবেন ওই বিজনেস ম্যানেজারের সেটিংসে গেলে এখানে দেখেন লেখা আছে, কি লেখা আছে? ইনস্টাগ্রাম। এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে হবে। অ্যাডে ক্লিক করলেই লেখা আসবে কানেক্ট, আই এগ্রি, ক্লেম ইনস্টাগ্রাম। এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম আর কি দিতে হবে? পাসওয়ার্ড। পাসওয়ার্ড। দিলেই হবে। অথবা আপনি যে এই যে পেজ আছে না, জি। পেজের সাথে যদি আপনি কানেক্ট করে রাখেন এই সেটিংস অপশনে গিয়ে, এই যে ইনস্টাগ্রাম কানেক্ট অ্যাকাউন্ট, এই যে, লিঙ্ক অ্যাকাউন্ট। তাহলেও হবে। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা যদি কানেক্ট করি তাও হবে, যদি আমরা বিজনেস ম্যানেজারে করি তাও হবে। যে কোনো একটা জায়গায় আমার থাকলেই হবে। এখন আপনি চাইলে একই বাজেটে কি ক্যাম্পেইন আপনি ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক একই জায়গায় রান করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? ইনস্টাগ্রামে কোনো পেজ নেই, কিছু না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই যে দেখেন আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করলাম, এখানে কানেক্ট হয়ে যাবে, এই যে কনফার্ম করে ফেললাম। এখন আমি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড দিতে পারবো। যদি এইখানে কানেক্ট করি তাহলে আমার আর এই বিজনেস ম্যানেজারে কানেক্ট করার দরকার নাই, পেজে করলেই হবে। এখন এই পেজটাকে যদি আমি সিলেক্ট করি অটো ইনস্টাগ্রাম চলে আসবে। এখন আপনি প্লেসমেন্ট থেকে আপনি ফেসবুকে অ্যাড দিবেন নাকি ইনস্টাগ্রামে দিবেন আলাদা করে দিতে পারেন, অথবা আপনি চাইলে একই সাথে ইনস্টাগ্রাম প্লাস, এই যে দেখেন আমার কানেক্ট হয়ে গেছে না? জি স্যার। এখন এখানে যদি কানেক্ট করি তাহলে কিন্তু আর এইখানে কানেক্ট করতে পারবো না। এখানে আর কানেক্ট করার তো দরকারও নাই, আছে? না। আবার এখানে যদি কানেক্ট করি এই বিজনেস ম্যানেজারে তাহলে আর আমার পেজে কানেক্টের দরকার নাই। না। তবে পেজে কানেক্ট করা থাকলে ভালো, সুবিধা ম্যানেজমেন্ট করার জন্য। তাহলে দেখেন আমি একটা ইনস্টাগ্রাম অ্যাড দিই, তাহলে আমার কানেক্ট আছে। দেন আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাই। যে কোনো অ্যাড আমরা এতদিন যত অ্যাড দিছি সব অ্যাড দেওয়া যাবে ইনস্টাগ্রামে, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো অ্যাড ইনস্টাগ্রামে দিতে পারবেন, যে কোনো। এতদিন যে যে ক্যাম্পেইন দিছি যেভাবে যেভাবে সেম টু সেম, কোনো পার্থক্য নাই, কোনো চেঞ্জ নাই, কোনো কিছুই নাই। শুধু আমরা এতদিন এভাবে দেখাইছিলাম না, এই যে লাস্ট অপশনে প্লেসমেন্টে গিয়ে আমরা বলছিলাম যে এই অপশনে গিয়া আমরা শুধু কি দিতাম জানি, ইনস্টাগ্রাম উঠায় দিতেন। এই দিতাম। আজকে যেহেতু আমরা ইনস্টাগ্রামে দিব তাহলে শুধু ইনস্টাগ্রামটা রাখবো, বাকি সবগুলো কি করে দিব? উঠাই দিব। অথবা আপনি চাইলে সেম বাজেটে সেম সবকিছু সেমে একই সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয় জায়গায় চালাতে পারেন, তাতে আরো ভালো রেজাল্ট আসবে। তাহলে আমরা এখানে এইটা করব, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট। এবং উপর থেকে আমরা দেখতে পাবো
আমাদের ইনস্টাগ্রাম লেখাটা আছে, এটাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এখন আমার একটা ফেসবুকেও যাবে, আবার কোথায় যাবে? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে যাবে। এবং আমরা যদি এখান থেকে এটাকে অল প্লেসমেন্ট থাকবে, লাস্ট অপশনে গিয়ে আমরা দেখতে পাবো অলরেডি তো আমাদের এখানে সিলেক্ট করাই আছে, এই যে। আবার কিছু কিছু অ্যাডে আছে দেখবেন, যেমন এখানে যদি আমি যাই, এইখানে যাওয়ার পরে মনে করেন এখানে আমি অ্যাডভান্টেজ করি, যেহেতু অল ওয়েবসাইট, এই যে দেখেন, এই যে অ্যাডভান্টেজ, দেন আমি সেল, এই যে এখানে দেখবেন কি লেখা আছে, ইনস্টাগ্রাম। অ্যাকাউন্ট। এখান থেকে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দেব। তাহলে দেখেন ইনস্টাগ্রামে একটা কিভাবে দেখায় এখানে আমরা দেখতে পাবো। এই যে ইনস্টাগ্রামে কিভাবে দেখায়, এই যে দেখেন, এই যে ইনস্টাগ্রামের ফিড যদি আমরা একটু দেখি, এই যে দেখেন ইনস্টাগ্রামে এভাবে দেখায়, এই হলো ইনস্টাগ্রাম ফিড ব্যান্ড। তাহলে এই যে স্বপ্ন সব একই বাজেটে, একই ইসে আমরা ইনস্টাগ্রামে প্লাস ফেসবুক দুই জায়গায় অ্যাড দিতে পারবো। সেক্ষেত্রে পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা থাকলে ভালো। যদি না থাকে তাহলে আমরা বিজনেস ম্যানেজারে কানেক্ট করব, যে কোনো এক জায়গায় করলেই হবে। এখন আমার এইখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলছে, আর একটা অ্যাডে বলছে আর এক জায়গা থেকে। তাহলে আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আমাদের কোনো ক্লায়েন্টের থাকে, তাহলে আমরা অ্যাডভান্টেজ এটাই রাখবো। আর যদি কোনো ক্লায়েন্ট এসে বলে শুধু আমি ইনস্টাগ্রামে অ্যাড দিব, শুধু ইনস্টাগ্রামে, তাহলে ম্যানুয়াল প্লেসমেন্ট করে এই সব টিক চিহ্নগুলো উঠাই দেবো, শুধু রাখবো কি? ইনস্টাগ্রাম। তাহলে কিন্তু আমার পেজ সিলেক্ট থাকবে, সমস্যা নাই। পেজ সিলেক্ট থাকলেও আমার ফেসবুকে অ্যাডটা দেখাবে না, দেখাবে শুধু কোথায়? ইনস্টাগ্রাম। এই যে দেখেন এখানে ওভারভিউ দেখাচ্ছে অনলি ইনস্টাগ্রামে। এর কারণ কি? আমি প্লেসমেন্টটা কি দিয়ে আসছি? অনলি ইনস্টাগ্রাম। তাহলে কেউ যদি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চায় তাহলে শুধু ইনস্টাগ্রাম সিলেক্ট রাখবো। কেউ যদি মনে করে এরকম হয় একই সাথে দুই জায়গায়, তাহলে ভালো রেজাল্ট আসে, তাহলে আমরা এভাবে দিব। ইনস্টাগ্রামে কোনো পেজ নেই, ইনস্টাগ্রামে একটা প্রোফাইল, ওইটাই এরকম যখন আমরা পেজের সাথে কানেক্ট করে ফেলি, তখন অটোমেটিক্যালি ওইটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে যায়। এই যেটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেছে, এটাই পেজ, এটাই অ্যাকাউন্ট, এটাই সবকিছু, এভরিথিং। তাহলে ইনস্টাগ্রাম অ্যাড যদি আমরা কখনো দেই, আলাদাভাবে দিলে আলাদাভাবে দিব, ম্যানুয়াল প্লেসমেন্ট করে। আর যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে, মানে একই একই জনের যদি একসাথে থাকে, তাহলে আমরা একই সাথে দিয়ে দেবো এই যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, তাহলে আমাদের রেজাল্ট আরো ভালো আসবে। ক্লিয়ার আমরা? জি স্যার। কথা বলেন জি স্যার। বাকিরা। জি জি স্যার বুঝতে ক্লিয়ার। পারছি, বুঝতে পারছি কাজ ভাইয়া। তো দুইটা, একটা হলো যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এইখানে কানেক্ট থাকে, তাহলে আর পেজে কানেক্ট করতে পারবেন না, করারও দরকার নাই। যদি পেজে কানেক্ট থাকে, এখানে আর কানেক্ট করা দরকার নাই, কিন্তু করতে পারবেনও না। ঠিক আছে? জি। তাহলে হোয়াটসঅ্যাপের কাহিনীও সেম। এখন যদি আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড দিতে চাই, আসলে হোয়াটসঅ্যাপে অ্যাড দেওয়া হয় না, মানুষ আপনাকে এসএমএস করবে, সেটা যাবে কোথায়? হোয়াটসঅ্যাপ। তাই তো ভাই, হোয়াটসঅ্যাপে তো কখনো অ্যাড দেখি নাই, একটু অবাক হই। ওইটাই, এর আগে আমাদের মানুষ এসএমএস করতো, আসতো মেসেঞ্জারে, পেজের, তাই না? এখন হোয়াটসঅ্যাপ অ্যাড বলতে আসলে মানুষ এসএমএস করবে, আসবে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, কোনো মেসেঞ্জারে যাবে না। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাড। তাহলে এটাকেই বলা হয় হোয়াটসঅ্যাপ অ্যাড। আমার কথা কি বুঝছেন? জি ভাই। একদম সিম্পল, কিন্তু একটু কঠিনও আবার। স্যার হোয়াটসঅ্যাপ অ্যাপস কি বাংলাদেশে অ্যাভেলেবল আছে? আমি শুনছিলাম এটা নাকি বাংলাদেশে হয় না।
হোয়াটসঅ্যাপ অ্যাড কি? মেসেজ করবে হোয়াটসঅ্যাপে যাবে, বাংলাদেশে কি হোয়াটসঅ্যাপে এসএমএস করা যায় না? হোয়াটসঅ্যাপে ওনাকে আলাদা করে হোয়াটসঅ্যাপের জন্য শুধু অ্যাড দেওয়া যায়, মানে মেসেজটা না, হোয়াটসঅ্যাপ অ্যাড বলে যেটাকে। দেখাবে কোথায়? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে মানুষ কোন কাজে বসে থাকে এটা আমার বুঝান, এসএমএস ছাড়া? হ্যাঁ, না আমারে খালি এইটা বুঝান, হোয়াটসঅ্যাপে কোন কাজে মানুষ হোয়াটসঅ্যাপে বসে থাকে? ক্যাটালগ কিসের জানি অ্যাড দেওয়া যায় কি আরে সেটা। ওইটাই আমার কথা, হলো ফেসবুকে মানুষ অকাজেও বসে থাকে, ঠিক না? এখন শোনেন, হোয়াটসঅ্যাপে অ্যাড দিতে হলো এই দুইটাই সিস্টেম। এই লিঙ্ক অ্যাকাউন্ট অপশনে গিয়ে এখানে কি লেখা আছে? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে কানেক্ট করতে হবে, অবশ্যই হোয়াটসঅ্যাপটা বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। বিজনেস হোয়াটসঅ্যাপ কিভাবে জানি খুলে? বিজনেস অ্যাপস নামাইয়া অ্যাকাউন্ট খুললেই সেটাই হোয়াটসঅ্যাপ বিজনেস। একটা পেজে আমরা 50টার মতো হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবো। যদি এখানে লিঙ্ক করানো থাকে ওই ইনস্টাগ্রামের মতো, তাহলে আর আপনার এই বিজনেস ম্যানেজারে লিঙ্ক করাতে হবে না। স্যার, এখানে দেখেন, বিজনেস ম্যানেজারে আসলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখান থেকেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি করা যাবে? এটা লিঙ্ক করো। পেজ। স্যার, জি বলেন। আমার ধরেন একটা সিম আছে, একটা নাম্বার আছে, ওইটা দিয়ে আমি নর্মাল হোয়াটসঅ্যাপ খুলছি। এখন ওই ওই একই নাম্বার থেকে আমি বিজনেস অ্যাপ ডাউনলোড করে ওইখানে আবার অ্যাকাউন্ট খুলে ওই বিজনেস। বিজনেস, তখন ওইটা বিজনেস হয়ে যাবে, নর্মালটা আর থাকবে না। ও, তাহলে ওইটা ওইটা আর দুইটা হবে না, তো ওইটা একটা হয়ে যাবে। যে একটাই হবে, তখন আর নর্মালটা থাকবে না, বিজনেস হয়ে যাবে। বুঝতে পারছি। তাহলে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি এখানে কানেক্ট করি তাহলেও হবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি এই বিজনেস ম্যানেজারের এখানেই কিন্তু অ্যাকাউন্টের পরে এখানেও যদি কানেক্ট করি তাহলেও হবে। ইনস্টাগ্রামের মতোই কিন্তু, সেম নাকি আলাদা? সেম। সেম। এখন আপনার হোয়াটসঅ্যাপে এসএমএস আসবে, কোথা থেকে নিয়ে আসতে চান? ফেসবুক থেকে নাকি ইনস্টাগ্রাম থেকে? মানে মানুষ আপনাকে এসএমএস করবে হোয়াটসঅ্যাপে, তাহলে আপনি সেই এসএমএসটা নিয়ে আসতে চান কি ফেসবুক থেকে নাকি ইনস্টাগ্রাম? আপনি চাইলে দুই জায়গা থেকেও নিয়ে আসতে পারবেন, আবার চাইলে ফেসবুক থেকেও পারবেন, আবার চাইলেও কি থেকে পারবেন? ইনস্টাগ্রাম থেকে। সেক্ষেত্রে আপনাকে শুধু প্লেসমেন্ট সিলেক্ট করতে হবে। কিন্তু এইখানে একটা কারণ আছে কিন্তু, হোয়াটসঅ্যাপে যদি আপনি এসএমএস নিতে চান তাহলে আপনি টার্গেটিং করতে পারবেন না, ডিটেল টার্গেটিং উঠাই দিছে। দেখেন, আমি এমন একটা পেজ দেখাই যে পেজে আমার মনে করেন যে হোয়াটসঅ্যাপ কানেক্ট আছে এমন, এই যে জিনিসটা, এই পেজটা যে আমি সিলেক্ট করলাম, এই পেজে কি কানেক্ট আছে? হোয়াটসঅ্যাপ। তো যতগুলো কানেক্ট সব এরকম সিরিয়ালি দেখাবে, আমার কানেক্ট আছে কয়টা? একটা। একটা কানেক্ট আছে, সো একটা দেখাচ্ছে। এখন এইখানে কিন্তু একটু ঝামেলার জিনিস আছে। যদি আপনি এসএমএস কোথায় নিতে চাচ্ছেন? হোয়াটসঅ্যাপে। এখন হোয়াটসঅ্যাপে যে শুধু এসএমএসই হবে বিষয়টা এমন না। আপনি অ্যানাদার অ্যাডে যান, যেমন লিড অ্যাডে যাই, ম্যানুয়াল যাই, কন্টিনিউ যাই, এরপরে অ্যাড সেটে এখানেও দেখেন হোয়াটসঅ্যাপ আছে এখানে। যদি থাকে তাহলে হবে, যেহেতু নাই তাহলে হবে না। হবে? হুম হুম। এটা তো হোয়াটসঅ্যাপ নাই, তাহলে হবে না। যেখানে যেখানে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে ওইখানে হবে। আমার কথাটা কি বুঝছেন? জি স্যার। এগুলো শুধু এই দেখা চলে গেলেই হবে না, প্র্যাকটিস করতে হবে গিয়া। এখন এই জায়গায় যে কাহিনীটা, আপনি যদি এইরকম লাভের আশায় চান যে আমাকে মানুষ কোথায় এসএমএস করুক, মেসেঞ্জারেও, আবার কোথায়, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপেও। না, এই দুইটা অপশন হবে না। আপনাকে হয় রাখতে হবে অনলি মেসেঞ্জার, মানুষ ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করবে, অথবা অনলি হোয়াটসঅ্যাপ।
তখন আপনাকে এই বাকি জিনিস দুইটা উঠাই দিতে হবে। তা না হলে আপনি আর যখন অ্যাড পাবলিশ করবেন তখন কিন্তু আপনার এরর আসবে। কিন্তু ইনস্টাগ্রাম রাখতে পারবেন, এটা সমস্যা নাই, কিন্তু এটা রাখতে পারবেন না। কোনটা? এটা বাটনটা কি? মেসেঞ্জার। 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 এটা আপনি রাখতে পারবেন। মানে এই ইনস্টাগ্রাম হলো মধ্যস্থি, মানে দুধ ভাত। সে চাইলে ওর কাছেও যেতে পারবে, আবার ওই ইনস্টাগ্রাম চাইলে হোয়াটসঅ্যাপের কাছেও কি করতে পারবে? আসতে পারবে। যদি আপনি এটা এরকম টিক দেন, তাহলে এটা আপনি অ্যাড রান করতে গেলে দেখবেন যে এরর আসতে পারে, আর নাও আসতে পারে। ট্রাই করে দেখবেন, আমার জানা আছে। আর যদি আপনি এটাকে টিক দেন তাহলে হোয়াটসঅ্যাপ উঠাই দিতে হবে, এই দুইজন থাকবে। যদি আপনি হোয়াটসঅ্যাপে টিক দেন তাহলে আমি বলবো মেসেঞ্জার উঠাই দিবেন। এখন যদি আপনি অ্যাডটা রান করেন তাহলে মানুষ আপনাকে এই ফেসবুক পেজ থেকে এসএমএস করবে, তাও যাবে হোয়াটসঅ্যাপে। ইনস্টাগ্রাম থেকে এসএমএস করবে, তাও যাবে কোথায়? হোয়াটসঅ্যাপে। এখন দেখবেন এইখানে হোয়াটসঅ্যাপে ডিটেইল টার্গেটিং করা যাবে না মনে হচ্ছে, যা দেখি তো। ও যাচ্ছে তো। অনলি কিছু কিছু কান্ট্রিতে যায় না, যেমন আমি দুবাইতে অ্যাড রান করছিলাম, তখন দেখলাম যে ডিটেইল টার্গেটিং ওরা দিতে দেয় না। আচ্ছা, যখন যেসব জায়গায় দিতে দেবে সে জায়গায় দিবেন, আর যেসব জায়গায় দিতে দিবে না সেখানে লেখাই থাকবে যে তুমি ডিটেইল টার্গেটিং দিতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এখন প্লেসমেন্ট, আপনি কোন জায়গা থেকে, মানে কোন প্লেসমেন্ট থেকে এসএমএস নিয়ে আসবেন, ফেসবুক নাকি ইনস্টাগ্রাম? যদি ফেসবুক থেকে নিয়ে আসেন তাহলে ইনস্টাগ্রাম উঠাই দিবেন। যদি অনলি ইনস্টাগ্রাম থেকে নিয়ে আসেন বাকিগুলা উঠাই দিবেন। আমি যদি চাই ফেসবুক থেকেও নিয়ে আসবো, ইনস্টাগ্রাম থেকেও নিয়ে আসবো, তাহলে কোনটা দিব? অ্যাডভান্স। যেহেতু দুইটা প্ল্যাটফর্ম থেকেই আমরা একই বাজেটে একই ইসে নিয়ে আসতে পারবো, সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাডভান্টেজ দেওয়াই বেটার। তবে বাংলাদেশে আর কি ইনস্টাগ্রাম খায় না অতটা, সকল প্রোডাক্টে বাইরের দেশেতে খায়। তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। হোয়াটসঅ্যাপ এটা একসাথে তিনটা দেওয়ার দরকার নাই, অথবা এভাবে দিবেন। এখন আমাকে যত এসএমএস করবে সব আমার চলে আসবে কোথায়? হোয়াটসঅ্যাপে না, কিন্তু দেখি তো যে হোয়াটসঅ্যাপেই আসে কিনা। ওই বাটনটা দেখলে আমরা বুঝতে পারবো, এই জন্য এটা দেখি আগে একটু শিওর হয়ে নেই। রাইট, এই যে। আচ্ছা, তাহলে আমরা একটু মেসেঞ্জারটাও দিয়ে দেখিতে হয় কিনা। হয়তো আপডেট নিয়ে আসছে। এই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার শুধু আসছে, হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, এখান থেকে বাটন চেঞ্জ করা যাবে, তবে তখন এখান থেকে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া যাচ্ছে না, তাহলে হবে না। তখন আপনার মেসেঞ্জারেও আসবে, হোয়াটসঅ্যাপেও আসবে, এলোমেলো করে আসবে। আপনি যদি একমাত্র অনলি হোয়াটসঅ্যাপে নিতে চান তাহলে আপনি এই মেসেঞ্জারটাকে আনমার্ক করে দিবেন। আর আপনি যদি এসএমএস কখনো শুধু মেসেঞ্জারেই নিতে চান, হোয়াটসঅ্যাপটাকে আনমার্ক করে মেসেঞ্জারটাকে টিক মার্ক করে দিবেন। এই জিনিসটা যেন মনে থাকে। এখন আমার এখানে সরাসরি এই যে হোয়াটসঅ্যাপ বাটন দেখাবে, মানুষ এখানে ক্লিক করলে অটো তারে নিয়ে যাবে কোথায়? হোয়াটসঅ্যাপে এসএমএস করতে। আমরা কি বুঝতে পারছি? এই জন্য এটা দেখাই দিলে আমি এটা সহ। এখন ফেসবুক থেকে এসএমএস করলেও হোয়াটসঅ্যাপে আসবে, ইনস্টাগ্রাম থেকেও এসএমএস করলে হোয়াটসঅ্যাপে আসবে। ক্লিয়ার? এখন আপনি এখানে লেখা দেন, আপনি চাইলে এক্সিস্টিং পোস্টও ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সিস্টিং পোস্টে আগে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতে হবে। এর আগে যেমন আমরা বাটন অ্যাড করতাম কি মেসেঞ্জার পোস্ট করার সময়। এবার আপনাকে যদি এক্সিস্টিং পোস্ট ইউজ করতে চান তাহলে আপনাকে বাটন অ্যাড করতে হবে হলো হোয়াটসঅ্যাপ। এখন বলেন, এই যে হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম অ্যাড নিয়া ফেসবুক অ্যাড কিন্তু শেষ,
আগামী ক্লাসে আমরা একটা বিজনেস ম্যানেজার কিভাবে কি ভেরিফাইড করতে পারি এটা দেখাবো, তাহলে আমাদের ফেসবুকই শেষ। আজকে শুধু এই হোয়াটসঅ্যাপ অ্যাড আর মেসেজ, ইনস্টাগ্রাম অ্যাড, সকল অ্যাড যেখানে যেখানে যে অপশন পাবো সেম প্রসেস। এর আগে যত অ্যাড দিছি এটা এটা সেম, শুধু খালি বাটন চেঞ্জ করা আর প্লেসমেন্ট, আর কোনো কিছুই না। এখন কার কি কোশ্চেন আছে বলেন। স্যার আমাদের কি ইনস্টাগ্রামের উপরে আরো ক্লাস হবে মানে ওই কিভাবে গ্রো করতে হয় বা ওই যে ওইটা তো আলাদা, এটা জাস্ট ইনস্টাগ্রাম অ্যাড দেখাইলাম। জি এটা স্যার মানে আমি তো গ্রো করতে পারি, আমার 1.5 লাখ 2 লাখ ফলোয়ার্স এর অ্যাকাউন্ট ছিল, কিন্তু মানে আমি ওই যে কোলাবোরেশন শাউট আউট করে যে ফাইবারে কিছু কাজ করে না ওই সব। বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু এটা হলো জাস্ট ইনস্টাগ্রাম অ্যাড। ইনস্টাগ্রামে তো পোস্ট করা আছে, আরো মার্কেটিং আছে, ফেসবুকের সোশ্যাল মিডিয়া, ওগুলো দেখাই দেওয়া হবে, সমস্যা নাই। এটা হলো ইনস্টাগ্রামে অ্যাড দিতে হলে এই বিজনেস ম্যানেজার দিয়েই দিতে হয়, জি স্যার, এছাড়া অন্য জায়গা থেকে অ্যাড দিলে ওরকম আসে না। আমি একটু জানতে চাইলাম। জি, বলেন এখন। জি ভাই, আমাদের তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখানো হলো না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লেখা জাস্ট একটা অ্যাকাউন্ট করে নিন। এটা যাদের মানে মনে করেন লগ ইন উইথ ফেসবুক ইনস্টাগ্রাম তারা সেটা দিয়ে করবেন, আর যাদের হয় না তারা মোবাইল দিয়ে ট্রাই করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে ওরকম কিছুই লাগবে না, নাম্বার আর মোবাইল নাম্বার হলেই হয়। জি তা তো জানি, বাট ভাই ফেসবুক কি সব প্রোফাইলে যে দিয়ে কোনো বিভিন্ন যে ক্যাটাগরি আছে দিতে হয় ফেসবুক সেগুলোর প্রোফাইল? কথা বলতেছি, সেগুলো কিভাবে করব? কি? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা কি খুব কঠিন ব্যাপার নাকি? আপনি যাবেন গেলেই, খুলতে গেলেই বুঝতে পারবেন। জি, আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছিলাম আব্দুল্লাহ ভাইয়ের ভিডিও দেখেই, কিন্তু ওর ভিতরে অনেক সেটিং দেখাইছিল। ইনস্টাগ্রামে তো ইনকাম অনেক যদি ভালো করা যায়। আমি তো ইনস্টাগ্রাম সেল করে অনেক ইনকাম করি। জি বলেন, আর কার কি কোশ্চেন আছে? ইনস্টাগ্রাম দেখাই দেবো, সমস্যা নাই। ভাই আমাদের যদি ভাই কোনো অ্যাকাউন্টের প্রবলেম হয় তাহলে ভাই কেমন করে ভাই ওই তো ফেসবুকের সাথে কথা বলবো? ফেসবুকের ফেসবুকে না লাইভ চ্যাট ওই দিন দেখাইলাম। অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল নাকি মাঝে মাঝে হয়ে যায় অ্যাডের। তাহলে ওই দিন না দেখাইলাম যে হেল্প বাটনে ক্লিক কইরা, কোন ক্লাসে আমি দেখাইছিলাম, এরকম হেল্প বাটনে ক্লিক করব, এবার নিচে লেখা থাকে গেট সাপোর্ট, মুখস্থ রাখতে বলছিলাম। এইখানে গেট সাপোর্ট নামে একটা অপশন থাকে, সেখানে ক্লিক করে বলছিলাম যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হ্যাক, এই যে গেট সাপোর্ট। এরপরে বলছিলাম ইট সামথিং এলস, তারপরে বলছিলাম হ্যাকস অ্যাসেস্ট অথবা আদার ইস্যু, যে কোনো একটা দিতে। এরপরে এখানে আপনার ফেসবুক আইডির নাম অথবা অ্যাড অ্যাকাউন্ট এরকম লিখে সার্চ করলে, অথবা আপনার নাম লিখে সার্চ করলে আসবে। এরপরে সিলেক্ট কইরা তারপরেই তো আমরা বলছিলাম যে সাপোর্টের না দেখাইলাম একটা ক্লাসে, কোন ক্লাসে জানি, হুম, হ্যাঁ দেখিয়েছি, এটা সম্ভবত ভাই হচ্ছে কিছুদিন আগে, 3টা ক্লাস আগেই দেখিয়েছেন। মানে সকল সিটিংস এবং হেল্প সাপোর্ট কিভাবে নেওয়া হয় বিগত সম্ভবত স্যার 51তম ক্লাসে দেখানো হয়েছে। এই যে দেখেন এখন এখান থেকে গেলেই বলছিলাম এটা সিলেক্ট কইরা এই যে সাপোর্ট অপশন চলে আসবে। এক্ষেত্রে বলছে অনেকের আসবে অনেকের আসবে না, ট্রাই করে দেখতে বলছিলাম। এই যে চ্যাট অপশন, এখানে নাম দাম সবকিছু দিয়েই দিলেই হবে। জি বলেন। হ্যাঁ, আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমরা তো গুগল অ্যাড শিখেছি, সেলস অ্যাড, সার্চ অ্যাড এটা শিখেছি। তবে আমি যখন মানে কোনো গুগলের কোনো ওয়েবসাইটে যাই, বিশেষ করে প্রথম আলো পত্রিকায় যখন যাই, তখন হুট করে সামনে একটা অ্যাড চলে আসে, যেটা ডিসপ্লে অ্যাডও না, সার্চ অ্যাডও না। পরে আমাকে ক্রস চিহ্ন চেপে এটা সরাই, তারপর হচ্ছে মানে ইন্টারফেসটা দেখতে হয়। মানে এটা কিভাবে দিব আমরা? টেক্সট চ্যাট ওটা ওই অটো টেক্সট থেকে অটোমেটিক নিয়ে নেয়।
টেক্সট থেকে মানে অ্যাড গুলা থাকে বিশেষ করে যেমন মেরিল পেট্রোলিয়াম জেলি মানে বিভিন্ন বড় বড় প্রোডাক্টের। ওইটাই, ওটা অনেক সময়। আর একটা আছে যে প্রথম আলোতে ম্যানুয়ালি দেয়, ওটা কোনো গুগল থেকে না, ওটা কিন্তু প্রথম আলোর সাথে ডিল কইরা। হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতে পারি, সেটা আপনি দেখিয়েছিলেন ক্লাসে, কিন্তু এটা হচ্ছে মানে হঠাৎ করে সামনে চলে আসে ওটাই, ওটা পপ আপ এরকম। সিস্টেম একটা, ওটা গুগলই দেখায় অনেক সময়। ওটা ওই আপনার এমনি সাধারণ ইমেজ ভিডিও গুলোই অটোমেটিক পপ আকারে আসে এগুলো। স্যার স্যার জি বলেন। স্যার আগের ক্লাসের ব্যাপারে একটা দুইটা কোশ্চেন ছিল, ক্লিয়ার হয়েছিলাম না আর কি। একটু যদি মানে ক্রিয়েটে ক্লিক করতেন, লিডস, কন্টিনিউ, ম্যানুয়াল, কন্টিনিউ, দ্বিতীয় অ্যাড সেটে একটু নিচে, আহ, এগুলো মনে হয় সেট করতে হবে না, আগে আগে সেট না না করলে আসতেছে না। আচ্ছা স্যার একটু নিচে যান, একটু নিচে, আহ, দাঁড়ান, এটা দেখাচ্ছে না না। আহ, আচ্ছা স্যার, এখানে একটা জায়গায় সবকিছু দেওয়ার পরে হয়তো মনে হয় ওটা আসবে, সেটা হচ্ছে কনভার্সন ইভেন্ট, একটা অপশন আসছিল কনভার্সন ইভেন্ট। আমি এটার স্ক্রিনশট আপনারা দিচ্ছি। হুম, আপনি যদি ওয়েবসাইট সিলেক্ট করেন তাহলে আসবে ওইটা, হ্যাঁ, ওয়েবসাইট না করলে ওটা আসবে না। আমরা তো হচ্ছে এই মানে প্রথমে তো লিড জিনিসটা মানে সিলেক্ট করছি, এখন কনভার্সন ইভেন্ট আলাদা করে দিচ্ছি, এটা মানে আসলে কি কারণে বুঝতেছি না। হুম, আচ্ছা, এখন মনে করেন আমি সেল ছেড়ে গেলাম, কন্টিনিউতে গেলাম, এখানে গেলাম, কন্টিনিউ গেলাম, এরপরে এখানে আসলাম, এবার সিলেক্ট করলাম ওয়েবসাইট। তাহলে এখানেও আমাদেরকে আলাদাভাবে কেন দিতে বলতে আছে? জি, হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। এটা কি, এটাই মানে এখানে কেন দিতে বলতে আছে? এ কনভার্সন, এটা বুঝতেছি না আর কি, কনভার্সন ইভেন্ট কি? এটা এটা হইতেছে আহ কি যেন মনে আসতেছে না আসলে। ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার নিয়ে আসতে হলে এটা লাগবে, লিডের ক্ষেত্রেও সেম, এটা একটা ফেসবুকের অপশন। ও, এটার মধ্যে আবার অনেক কিছু আছে তো, এগুলা মানে এ, একটু, হ্যাঁ তাহলে লিড আর পার্সেস কি এক জিনিস? লিড কোনটাকে বলা হয় জানেন? হ্যাঁ হ্যাঁ, লিড হচ্ছে আপনার মানে কি বলে, ইনফরমেশন নেওয়া। তাহলে সেই ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে কি এই পার্সেস আসবে? সেক্ষেত্রে ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে এগুলোই তো আসে। ও, কি আসে? কন্ট্যাক্ট অথবা সাবমিট অ্যাপ্লিকেশন, হুম হুম হুম, এই জিনিসগুলোই তো আসবে, আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওইটাই তো আসতেছে ওইখানে। তাহলে আমরা যখন লিড সিলেক্ট করবো, তাহলে আমরা কোনটা সিলেক্ট করবো তাহলে এখানে? আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যেটা আছে সেটা, অথবা আপনি যেটা দেখতে চান। আমি দেখতে চাই আমার ওয়েবসাইট থেকে কি দেখতে চাই, পারচেস, সেজন্য আমরা কি সিলেক্ট করি, ডোনেট নাকি পার্সেস? পারচেস। তাহলে আমার ওয়েবসাইটে ক্লায়েন্টের কি দেখতে চায়, লিড নাকি শিডিউল নাকি সাবস্ক্রিপশন, তাহলে ও, আমরা কি করব? বুঝতে পারছি, আমরা সেটা সিলেক্ট করব। বুঝতে পারছি স্যার। জি, বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাই আজকে হোমওয়ার্ক থাকবে? হোমওয়ার্ক থাকবে না, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপের ওই বাটন দেখাইতে হবে, ওই যে প্রিভিউতে যে হোয়াটসঅ্যাপ বাটনটা শো হয়, ওইটা দেখাতে হবে। তখনই তো বুঝতে পারবো যে আপনি আসলে পারতেছেন নাকি পারতেছেন না। প্রিভিউতে, অ্যাডের প্রিভিউতে হোয়াটসঅ্যাপ বাটন শো হয় না? জি জি ভাই হয়। ইনস্টাগ্রাম বাটন শো হয় না? জি জি। স্যার। মানে এগুলোর স্ক্রিনশট হোমওয়ার্ক দিতে হবে, এই যে অ্যাডভান্স প্রিভিউতে গেলে এই যে ইনস্টাগ্রাম ফিড এইরকম, তাহলেই বুঝবো যে আপনি ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের প্র্যাকটিস করেছেন। বুঝতে পারছেন? জি, জি ভাই, বুঝতে পারছি। জি বলেন, এবারে আর কার কি কোশ্চেন? কনভার্সন যে গোল আছে
অ্যাড সেটে ওইটা নিয়ে যদি একটু কথা বলতেন আমার জন্য একটু ক্লিয়ার হয়ে যেত বিষয়টা। কোনটা? এটা? কনভার্সন গোল নিচের নিচে একটা যে অপশন আছে, ওই না এই যে পারফরমেন্স গোল্ড। জি। আপনি এখন কনভার্সন কি সেটা মনে আছে? জি, এটা নিয়ে যদি একটু আলোচনা করতেন ভালো কনভার্সন হতো। কনভার্সনটা কি মনে আছে যে আসলে কনভার্সন কাকে বলা হয়, কোনটাকে? কারো মনে আছে কি? সম্পূর্ণ একটা অ্যাকাউন্টকে স্যার কনভার্সন বলা হয়। জি রাইট। ভাই কোন মনে আছে। একটা ওয়েবসাইটের কমপ্লিট অ্যাকশনকে কি বলা হয়? কনভার্সন। কনভার্সন। এখন আপনি কি চাচ্ছেন যে কোনো একটা ওয়েবসাইটের কমপ্লিট অ্যাকশন হোক, নাকি শুধু একটা ক্লিক হোক, আমি এটা চাই টাকা খরচ করিয়া? নাকি মনে করেন যে আমি এরকম চাই, শুধু রিচ চাই? রিচ বুঝেন? রিচ কি? জি, শুধু ভিউ বাড়ানো। তাহলে আমি কি একটা পূর্ণাঙ্গ কমপ্লিট অ্যাকশন চাই, নাকি আমি এগুলো চাই? তো কোনটা পূর্ণাঙ্গ কোনটা আপনার কাছে লাভ মনে হয়? তাহলে আপনি যেরকম অ্যাড করতে হবে সেই রকম। এখন আপনি কি লাভেরটা দিতে চান, নাকি লসের গুলো দিতে চান? কোনটা দিতে চান বলেন? আপনি চাইলে প্রথম এটাও দিতে পারবেন। প্রথম যখন অ্যাড রান করতে হবে তখন তো রিস্ক দিতে হবে। ও, কিন্তু আমরা কি এখানে রিসের অ্যাড রান করতেছি? না, ভাই এখন সেলসের জন্য। কনভার্সন হবে। কিসের অ্যাড রান করতেছি? সেল। সেলস নেওয়ার জন্য। তাহলে সেলস এর অ্যাড রান কইরা আমরা রিচ দিয়ে আমার কি লাভ হবে? তখন লস হবে। তাহলে আমরা কি কোনটা দিব? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। যে এটাই পারফরমেন্স গোলের কাজ। এই জন্য ফেসবুক যখন যে গোল আপনি সিলেক্ট করেন, এটা অটোমেটিক্যালি সে সেটা দিয়ে দেয়। আপনি চাইলে নিজে চেঞ্জ করে যে কোনো কিছু একটা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ফেসবুক মানে দেয়। আমি জি বলেন। আমি যদি সেলস চাই সেই ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন অলওয়েজ আমি এই অপশনটা সিলেক্ট রাখবো। জি, এটা রাখা ভালো সবচেয়ে। আপনি চাইলে এটা এটা এগুলোও রাখতে পারেন, কিন্তু এটা রাখা ভালো। আচ্ছা। ভাই আমার লিডের ক্ষেত্রেও কি পিক্সেল সেট আপ করে দিয়ে দেবো ওয়েবসাইটের ক্ষেত্রে? জি, লিডের যদি ওয়েবসাইটে নেন তাহলে পিক্সেল লাগবে, আর যদি মেসেজে নেন তাহলে তো ওয়েবসাইট মানে পিক্সেল লাগবে না। পিক্সেল দুনিয়ার সব কাজের জন্য লাগে। যদি মনে করেন একটা অ্যাওয়ারনেস এটা চালান, তাও পিক্সেল সেট আপ করা থাকলে ভালো। স্যার আরেকটা কোয়েশ্চেন আসলো যে মানে আমরা যে ম্যানুয়াল ফর্মটা ক্রিয়েট করলাম, হ্যাঁ ম্যানুয়াল একটা এই যে ফেসবুকের মধ্যে একটা ফর্ম আছে না, আমি স্ক্রিনশট দিচ্ছি যে এটা একটু এই এই মানে ওখানে ফর্মের লাস্টে একটা অপশন আছে হচ্ছে কানেক্ট উইথ লিডস ইন মেসেঞ্জার। হ্যাঁ, এইটা সিলেক্ট করে দিব নাকি সিলেক্ট থাকবে না? এটা একটু স্ক্রিনশট দিচ্ছি দাঁড়া। ওটা দিতে পারেন, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। এটা এটা আসলে কাজটা করে কি ওই যে মেসেঞ্জার থেকেও মানুষ এসএমএস করবে, তখন লিড আসবে, এই আর কিছুই না। এই যে যাচ্ছে স্যার ছবিটা, এই যে মেসেঞ্জার থেকেও যদি কেউ লিডের হলে তাহলে মেসেঞ্জার থেকেও আসতে পারে, আর না হইলে সরাসরিও সাবমিট করতে পারবে। এক্ষেত্রে মানে কোনো সমস্যা নাই। ঠিক আছে। মানে আমার ফর্মটা ওদেরকে মেসেঞ্জারেও দেখাবে, এটাই নাকি স্যার? হ্যালো, হ্যালো। না, এরকম কিছু না। স্টার্ট কনভার্সন অন মেসেঞ্জার, এটা তারা কি বোঝায়? কনভার্সন না, সরি, কনভারসেশন একটা জিনিস, কনভার্সন একটা জিনিস। কনভারসেশন মানে কি? কোন কথাবার্তা? তাহলে সেটাই বলছে যে ওইটা সাবমিট করার পর চাইলে তুমি তারে মেসেঞ্জারে মেসেজ দিয়া কথাও বলতে পারো, যে ব্যক্তি সাবমিট করবে সেটাই। হুম এই হুম, জন্য বলছে স্টার্ট কনভারসেশন অন মেসেঞ্জার। হ্যাঁ।
তাহলে মানে ফর্মটাও কমপ্লিট করে দেওয়ার পরে ওরা চাইলে আমাদের মেসেঞ্জারের সাথে কথা বলতে পারে, মেসেঞ্জারে মেসেজ, কথা বলতে হ্যাঁ, পারবে। মেসেঞ্জারে SMS দিয়ে আপনার সাথে হাই হ্যালো এই আলাপ আলোচনা করতে পারবে। ও, তাহলে তো দিয়ে দেওয়া ভালো না স্যার? তা দিলেন, আমি তো বললাম যে দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। বুঝতে পারছি। দিলে আপনারে মেসেজ করবে, মেসেজে কথা হবে, আর না দিলে আপনি পরবর্তীতে ফোন করে তার সাথে কথা বলবেন। বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন? ভাই ফেসবুকে কি এমন কোনো প্রোডাক্ট আছে যেটা রান করলে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে, যেমন ঔষধ? এই লেখাটা আজকে সবাই একবার করে পড়ে নেবেন, ফেসবুক অ্যাডস পলিসি, ঠিক আছে? এখানে অনেক আছে, বিশাল। এখান থেকে একবার দেখে নেবেন সব ওভারভিউটা, তাহলেই আইডিয়া হয়ে যাবে। কারণ এখানে যদি আমি বলিও যে অমুক প্রোডাক্টের হবে না, ওই প্রোডাক্টের আবার হয়ও। এই জন্য এটা একবার যদি দেখে নেবেন অ্যাড পলিসি লেখা, তাহলে এই বিষয় নিয়ে পুরো আইডিয়া থাকবে। ফেসবুক অ্যাড পলিসি অথবা অ্যাডভার্টাইজিং পলিসি লিখলে সার্চ করলে এখানে আসে, দেখবেন সব। এই যে এক বড় বড় টাইটেল আকার দেওয়া আছে যে তুমি এইগুলোর অ্যাড রান করতে পারবা না। কি বলছি বুঝতে পারছেন? জি। এই যে বিশাল, এগুলো মুখস্থ করার আর মনে থাকার কোনো ওয়ে নাই। এই জন্য দেখে নিতে হবে বারবার, এছাড়া ওয়ে নাই কোনো। স্যার, বলেন। ওই আপনার মেসেঞ্জারে মনে হয় আমি বলছিলাম এই কথাটা, এটা হচ্ছে আপনার যে বিডি কলিং নামে একটা ইয়ে ছিল, মানে আইটি ইনস্টিটিউট আর কি। ওরা ওদের টিম আছে, প্রত্যেকটা টিম আছে ইয়ার আর কি, যে ওয়েবসাইট ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, সবকিছু টিম আছে, শুধু গুগল এর টিম নেই। ওই টিমের জন্য তারা হচ্ছে মানে লোক হায়ার করতেছে। পরে আমার একটা ফ্রেন্ড ওই জায়গায় মানে ওয়েব ডেভেলপার হিসেবে আছে। ও বলতেছে ওর সিভিটা দেওয়ার জন্য, সিভিটা দিলাম। পরে আজকে ইন্টারভিউর জন্য স্যার ডাকছিল। তারপর প্রথমে স্যার আমাদেরকে আমার ইন্টারভিউ প্রশ্ন করে ফেলছে যে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে আর কি। মানে তখন কইলাম যে আমাদের তো কোর্স চলতেছে, এখন আমাদের এটা শেখানো হয় না। ট্যাগ ম্যানেজারটা ওইটা হচ্ছে আমাদের মানে পরবর্তীতে শেখানো হবে। এরকম আরো যে অনেক অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করছে। ইউটিউবে তো আমার ট্যাগ ম্যানেজারের ভিডিও আছে, ওইগুলো দেখতেন। ওইগুলো স্যার দেখিনি। আর আমার যে মনে হয় level এর যা প্রশ্ন বলছেন, করছে, আর ওইগুলো আমার মনে হচ্ছে যে কোনো এগুলা মানে শুধু গুগল অ্যাড নিয়ে যে এইরকম প্রশ্ন কখনো শুনেই নাই। ভাইয়া আমার মনে হয় আপনার তার যা যে হয়নি। তো আমরা তো মনে করেন সেলস এর জন্য তো অডিয়েন্স টার্গেট করে দিব, তাই না? হ্যাঁ, এটা বলছি পরে এই এই একটা প্ল্যান এটা বলছি, পরে বলতেছে না সার্চের আমরা অডিয়েন্স ইয়া করবো না, টার্গেট করবো না। সার্চের হচ্ছে আমরা সার্চ ট্রামের উপরে ইয়া করবো। সার্চ ট্রামটা তো হচ্ছে মূলত যে অপটিমাইজ করার ক্ষেত্রে কাজে লাগে, তাই না স্যার? হুম। এখন ওরা কি জন্য যে কি কেমনে কি ইয়া করছে এটাই বুঝলাম না। ভয় পাওয়ার কিছু নয়, এক জায়গা থেকে শিক্ষা হয়েছে আর এক জায়গায় যাবেন, আবার সেই জায়গা থেকে ভালো কিছু হবে, এইরকমই হইতে হবে। মনে করেন যে এখান থেকে কিছু শিখলেন, অনেক কিছু জানলেন, তাই না? জি, ওইটাই স্যার, যে এখান থেকে তো বুঝতে পারলাম যে মানে কোন দিকে আমার ঘাটতি আছে। আর অনেক কিছু জানার বাকি আছে, প্র্যাকটিসও করার অনেক কিছু বাকি আছে। এটাই, হ্যাঁ, একটা অভিজ্ঞতা হলো। আর স্যার ওদের এটাতে জব নিতে পারলে অনেক ভালো হতো, কারণ ওদের একটা আইটি বড় প্রতিষ্ঠান তো, মানে ওদের নাকি টার্গেট বর্তমানে মানে 5,000 ইয়া নিয়ে কাজ করবে। এবং পুরা 7 তলা বিল্ডিং একটা ওদের নিজস্ব ইয়ার আর কি, শুধু এগুলা কাজ করে, এই সার্ভিস দেয়। হুম, দেখেন ফলো আপে রাখেন তাকে, আবার উপরে দেখেন তারপর কি বলে। জি বলছে, পরে বইলা লাস্টে বইলা দিচ্ছে যে আপনি কোর্স শেষ করে তারপরে দরকার হলে আবার অ্যাপ্লাই করেন। ওইটাই। অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশনের একটা জায়গায় একটু
সমস্যা ছিল, মানে আমি একটু স্ক্রিনশটটা দিতেছি, একটু দেখেন তো আমি এই দুইটার কোনটা সিলেক্ট করব। এই দিতেছি। এ- এই যে স্যার গেছে স্ক্রিনশটটা। হুম, এখন এই যে আমার যে পেজ আছে না, অ্যাপ প্রমোশনের, ওইটা করার পরে না মানে নিচে এই দুইটা অপশন আসছে, তো আমি কোনটা কি করবো আর কি কাজ করে এটা বুঝি নাই। আচ্ছা দেখেন, আমিও মনে করেন এটা পারি না, ঠিক আছে? জি। তাহলে এই কপি করতে কি পারি? হ্যাঁ। এরপরে কপি করতে পারি। জি। এরপরে কি আমরা গুগল ট্রান্সলেট জানি? হ্যাঁ। এখানে দেখলে কি লেখা আসে দেখেন তো। প্রথমত বলছে, যখন লোকেরা আপনার প্রোফাইলে ক্লিক করে তখন অ্যাপটিকে বিজ্ঞাপন স্পন্সর হিসেবে অ্যাপ স্টোরটিকে গন্তব্য হিসেবে ব্যবহার করুন। বাংলা ট্রান্সলেট এরকম বোঝা যায় না। ইউজ বুঝলাম না। ইউজ দিস পেজ অ্যাজ দ্য স্পন্সর অ্যাড ডেস্টিনেশন হোয়েন পিপল ক্লিক অন ইউর প্রোফাইল। মানে লোকেরা আপনার প্রোফাইলে ক্লিক করলে এই পৃষ্ঠাটিকে বিজ্ঞাপন স্পন্সর এবং গন্তব্য হিসেবে ব্যবহার করুন। এখন সিম্পল জিনিস, আরো একটু যদি আমরা দেখি, আমরা যদি এই দুইটা বাটন টেস্ট করি, কিরকম টেস্ট? মনে করেন অ্যাডের প্রিভিউ একটা করি, তাহলে দেখেন, মনে করেন এটাই আমার সিলেক্ট। এখন মনে করেন আমরা একটা ইমেজ নিয়ে আসি। হুম, এটাই নিলাম, দেন নেক্সট নেক্সট করলাম। এখন এই জায়গাটা খেয়াল করি, যখন আমরা এইটাকে সিলেক্ট করি তখন আমার পেজের কি দেখা যায়? পেজের নাম দেখা যায়। এটাকে সিলেক্ট করলে তখন আর পেজের নামটা থাকে না, তখন অ্যাপসের নামটা আসে। এখন এইটাই হলো অ্যাপসের নামটা দেখাবে, আর এটা হলো পেজের নামটা দেখাবে। কোন জায়গায় স্যার অ্যাপস এর নামটা দেখালো? ও, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, দেখলে সবই বোঝা যায়, না দেখলে কিছুই বোঝা যায় না। বুঝতে এখন পারছি। এমনই, দুনিয়াই এমন। এখন দেখেন, এখানে যখন আমি ক্লিক করব তখন আমার পেজের নাম দেখা যায়। সো পেজেও যদি কেউ নামে ক্লিক করে, তাকেও গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। আর হুম। আমি চাইলে আমার পেজের নামটাকে হাইড করেও আমার অ্যাপসটাকেও দেখাতে পারি। এই যে দেখেন, অ্যাপসটা দেখানোই তো মনে হয় ভালো, তার কারণ আমরা তো অ্যাপস এরই মানে প্রমোশন করতেছি, তাই না স্যার? এখন যদি সেম নামে অ্যাপস থাকে তাইলে ভালো। এখন আপনার আহমেদ সাবিল আপনার নাম, অ্যাপস দিলেন দারাজ সেল সেন্টার, এটা হইলো? ও, না না না। তাহলে আপনার পেজও যদি আর অ্যাপসের নাম যদি সেম থাকে, তাহলে আমরা এটা সিলেক্ট করলে ভালো। বুঝতে পারছি। পেজও দেখাইলো, এটাও দেখাইলো। হুম হুম হুম। স্যার, আমরা যে গুগল অ্যাডস যেটা শিখছি, আহ, এটা তো একদম শেষ না? নাকি এর চেয়েও স্যার বেসিক আরো অ্যাডভান্স লেভেলের কোনো কিছু আছে গুগল অ্যাডস এর মধ্যে? থাকতে পারে, হয়তো আমার জানা নাই তাইলে। আমার অতটুকুই জানা আছে, যতটুকু জানা অতটুকুই শিখাইছি আমি। হুম। অ্যাডভান্স ফেসবুক শপ নামে কোনো অ্যাড আছে নাকি? জি, বাংলাদেশে নাই ওটা। আগে ছিল, এখন আর নাই, এটা ইউএসএ তে অনলি। ও আচ্ছা। মার্কেট প্লেস আর শপের মধ্যে পার্থক্য আছে স্যার? হুম, সব মানে কি, যেখান থেকে সরাসরি কেনা যায় ডাইরেক্ট টাকা পেমেন্ট করিয়া। আর মার্কেট প্লেস মনে করেন যে একটা মার্কেটে অনেক দোকান, আর সব মানে মনে করেন একটা শপে একটাই নিজস্ব, ওদের এনাদার কোনো কিছু থাকে না। আর মার্কেট প্লেসে অভাব নাই, শাড়ি আছে, কাপড় আছে, চুপুর আছে, মোবাইল আছে, রিং সব আছে। আর একটা শপে ওদের নিজস্ব নিজস্ব টাকা দিয়ে দেয়। তাহলে সব হলো যাই একটা পেজে হয়, আর মার্কেট প্লেসটা হয় পুরো বিশ্ব জুড়ে ফেসবুকে। হুম। স্যার, আপনি তো অসুস্থ ছিলেন, পুরোপুরি ভাবে সুস্থ হয়েছেন?
যে ইনশাল্লাহ সুস্থ হচ্ছি, দোয়া করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন আর কোশ্চেন। ভাই ফেসবুকে শেষ হলে কি শিখাবেন? দেখি কি শুরু করা যায়। স্যার তাহলে আমাদের ফাইবারটা শুরু করেন। জি, শুরু করব ইনশাল্লাহ, সবই শুরু করব, সমস্যা নাই। ভাই ফাইবার আগে মনে হয় লোকাল মার্কেটটা একটু দেখালে ভালো হতো। সবার চাহিদাই রাখবো, কোনো সমস্যা নাই। আস্তে ফাইবারে তো স্যার এখন কম্পিউটারের অভাব নাই কোনো, যে হাজার হাজার লাখ লাখ গিগ হয়ে গেছে। ওইটাই টেনশন নাই, সব দেখাবো, কোনোটাই মিস যাবে না, সবার আবদারই আমার রাখতে হবে, কারোই না করা যাবে না। সবাইকে দিয়ে যাব, কেউ নিরাশ হবেন না। হুম। আমাদের তো মনে হয় ইমেল মার্কেটিং আছে। হুম, সব দেখানো হবে, নো টেনশন ইনশাল্লাহ। আর একা মানুষ যে এত কিছু কেমনে সামলায়, আমি এটাই চিন্তা করি, কতগুলা ব্যাচ চালায় সে। বলেন আর কার কোনো কোশ্চেন থাকলে। স্যার ভাই আমার আমাদের নাই। তো ফেসবুক মার্কেটিং শিখতে প্রায় 2 মাস লাগলো, গুগল আর্টস তো মনে হয় 2 মাস লাগবে। তো ভাই এতগুলো কোর্স কখন করাবে? 6 মাস যেহেতু টাইম। এজন্যই তো লোকজন থাকে না, যদি কম কম শিখাই দিতাম তাহলে থাকতো। বেশি বেশি এখন 15 জন মাত্র। বেশি শিখাইতে গেলে লোকজন থাকে না, নাই, বুঝছেন? যে মন থেকে শিখতে আসবে সে বছর সময় লাগলেও সে শিখবে। জি ঠিক, স্যার। রাইট। তার মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে যে কিছু আছে ওইগুলো হালকা পাতলা আমাদেরকে দেখাবেন। বা ইচ্ছা থাকলে ইনশাল্লাহ সবই দেখাবো আস্তে আস্তে, যা পারি। আর যা না পারি এটা আর তো দেখাতে পারতাম না। ওকে তাহলে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। জি স্যার, আল্লাহ ঠিক আছে হাফেজ। স্যার, আল্লাহ হাফেজ।